দেশে যে শুধু ধান চাষ করেই চাল উৎপাদন হয়ে থাকে সেটি কিন্তু নয়। এবার বাঁশঝাড় থেকেও এক অভিনব পন্থায় মূল্যবান চাল উৎপাদন করা হচ্ছে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলোয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামে। আর এভাবেই ঝাঁকি দিয়ে গাছ থেকে পাড়া হচ্ছে বাঁশফুল। এই বাঁশফুল থেকেই হচ্ছে মুখরোচক ভাত ও পোলাওয়ের দামি চাল। এই গ্রামের শিমুল রায়ের ছেলে সাঞ্জু রায় বাঁশের ফুল থেকে চাল তৈরি করে অবাক করে দিয়েছেন গোটা দেশকে। ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সবকিছুতেই তৈরি হচ্ছে বাঁশ ফুলের এ চাল থেকে। তুলনামূলক কম উৎপাদন আর চাহিদা বেশি থাকায় গ্রাহকদের চাল দিতে বেশ হিমশিম খেতে হচ্ছে সাঞ্জু রায়কে। স্থানীয় এক বৃদ্ধের কাছ থেকে বাঁশের ফুল থেকে চাল উৎপাদনের ধারণা পান তিনি। যুদ্ধের সময় যখন চাল কিংবা ভাত অপ্রতুল ছিল তখন স্থানীয়রা এই বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করে রান্না করে খেতেন। সম্প্রতি এক বৃদ্ধ সাঞ্জু রায়ের এলাকায় বাঁশফুল দেখে চাল উৎপাদন করবার কথা বললে তিনি চাল উৎপাদন করার পরিকল্পনা করেন। প্রথমে বাঁশের ফুলগুলো বাঁশঝাড় থেকে সংগ্রহ করেন সাঞ্জু রায়। লম্বা হওয়া বাঁশের অগ্রভাগ থেকে ফুল সংগ্রহ করা বেশ কঠিন। সংগ্রহকৃত ফুল পানিতে ধুয়ে তারপর পরিষ্কার করে নেওয়া হয়। এরপর রোদে শুকিয়ে মেশিনের সাহায্যে ছোট ছোট করে চালের মতো ভাঙানো হয়। স্থানীয়রা জানান সাঞ্জু রায় পাশের বাঁশঝাড়ের বাঁশফুল থেকে চাল উৎপাদন করবে এটা বিশ্বাস হচ্ছিল না প্রথমে। পরে তার চাল উৎপাদন দেখে কিছুটা অবাক হন তারা। এরপর থেকেই তার কাছ থেকে 40 টাকা কেজিতে বাঁশফুলের এই সুস্বাদু চাল কিনে খাচ্ছেন তারা। বেরুয়া বাঁশ বা কাঁটা বাঁশের ফুল থেকে এইসব চাল উৎপাদন করা হচ্ছে। এইসব বাঁশের বয়স 60 থেকে 70 বছর বলে জানা গেছে। ফুল প্রদানের পর এসব বাঁশ মারা যাবে বলেও জানান স্থানীয়রা। ভোরের পাতা, নিউজ ডেস্ক।